মাসিক ভাতা বৃদ্ধি, ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন প্রদান, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং উৎসাহ ভাতা একসাথে প্রদান সহ বিভিন্ন দাবিতে রাজ্য জুড়ে 23 তারিখ থেকে কর্মবিরতি শুরু করেছেন আশাকর্মীরা। এই আন্দোলনের অংশ হিসেবে বুধবার দুপুর 12:30 নাগাদ পুরুলিয়া জেলার পাড়া ব্লকে আশাকর্মীরা মিছিল করে বিডিও কার্যালয়ে ডেপুটেশন দেন। এদিন পাড়া ব্লক এলাকার প্রায় 100 জন আশাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ডেপুটেশনের পর সংগঠনের ব্লক সভানেত্রী মমতা সহিস ও কৃষ্ণা মোদক জানান, রাজ্যের জনস্বাস্থ্য ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হলেন আশাকর্মীরা। গ্রামগঞ্জে গর্ভবতী মহিলাদের খোঁজখবর নেওয়া, নিরাপদ প্রসব নিশ্চিত করা, প্রসব পরবর্তী সময় মা ও শিশুর স্বাস্থ্যের ওপর নজরদারি, হাসপাতালে প্রসব করাতে সহযোগিতা, সব ক্ষেত্রেই আশাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি সরকারের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প ও সমীক্ষার কাজও নিয়মিত তাঁদের দিয়েই করানো হয়। তারা অভিযোগ করেন, এত গুরুত্বপূর্ণ ও পরিশ্রম সাধ্য কাজের পরেও মাসিক ভাতা হিসেবে তাদের দেওয়া হয় মাত্র 5,250 টাকা। এছাড়াও বিভিন্ন প্রকল্প ও সমীক্ষার জন্য যে ইনসেনটিভ পাওয়ার কথা তা গত 4 মাস ধরে বকেয়া পড়ে রয়েছে। একদিকে কাজের চাপ ক্রমশ বাড়ছে, অন্যদিকে ন্যায্য পারিশ্রমিক ও প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন আশাকর্মীরা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে লাগাতার কর্মবিরতির কর্মসূচি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনরত আশাকর্মীরা। নাই কোনো কাজের ভরসা, রাজ্য সরকারের কাছে শুধু এইটুকু চাওয়া, ন্যায্য অধিকারের দাবিতে স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি পাওয়া। কতদিন ধরে আসছি চিৎকার করে করে, রাজ্য সরকারের টনক তবু নাহি নড়ে। কর্মরত অবস্থায় আশা যদি মরে, তার বিনিময়ে সরকার কিছু নাহি করে। 5,250 টাকায় নাহি চলে সংসার, সরকারের কাছে 15,000 টাকা করেছি আবদার। ম্যাটারনিটি লিভ চেয়েছি 180 দিন, শোনার পর সরকারের মাথা ঝিমঝিম। ইনসেন্টিভের টাকা দিও না ভাগ করে, সরকার ঘুমিয়ে আছে আশারা শুধু মরে। মোবাইল কেনার জন্য দিয়েছে 10,000 টাকা, কোনো শর্ত চাপানো যাবে না, নিজেদের মতো করব ব্যবহার। উপর তলার লোকেরা চায় শুধু আশা, আশাদের চাকরির নাই ভরসা। আশাদের নাই কোনো সংসার পরিষেবা দিতে ছুটে শুধু দুয়ারে দুয়ার। সময় মতো নাই কোনো টাকা, পকেট সব সময় ফাঁকা। নিজেদের অধিকার নিতে করেছি কর্মবিরতি, আশা সরকারের কাছে আশা করি সরকারের ঘুরবে মতি। ডেপুটেশন আমাদের ছিল যে আমাদের মাসিক যে বেতন আমাদের পাই আমরা 5,250 টাকা, সেটাকে ন্যূনতম 15,000 টাকা করতে হবে। এককালীন আমাদের যে আশাকর্মীদের যে মৃত যাচ্ছে মানে মারা পড়ছে, তাদেরকে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। আর যে আমরা ইনসেন্টিভ পাই সেই ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে। আমরা যে মা আর কি হচ্ছে আর কি, সেই মাদের কিন্তু কোনো ছুটি ছাটা নেই। 6 মাস পর্যন্ত আমাদের নিয়ম হচ্ছে মায়ের বুকের দুধ খাওয়ানো, কিন্তু আমরা কি করছি, আমরা বাইরের মাদেরকে পরিষেবা দিচ্ছি যে 6 মাস আপনি বুকের দুধ খাওয়ান, কিন্তু আমাদের পরিবারে আমরা যখন মা হচ্ছি আশাকর্মীরা, তখন কিন্তু সেই বাচ্চাকে আমাকে কৌটোর দুধ খাওয়াতে হচ্ছে। এইভাবে এই জিনিসের এই সকলগুলো প্লাস আমাদের যে বকেয়া উৎসাহ যে ভাতা রয়েছে, সেটা 1 বছর আমরা উৎসাহ ভাতা পাইনি। আমাদের দাবি ছিল যে 4 মাসের যে ইনসেন্টিভ বাকি আছে, সেই ইনসেন্টিভ যেন তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে দিয়ে দেওয়া হয়, সব মেটাতে হবে। প্লাস যে হচ্ছে আমাদের মোবাইলে যে রিসার্চের যে প্যাক আছে, সেই প্যাকে যেটা এখনকার বাজারে যে রেট আছে, সেই রেট হিসাবে আমাদেরকে মোবাইলে রিসার্চের প্যাক দিতে হবে। তারপরে এই মানে কেউ হয়তো 25,000, কেউ 30,000, 32,000 টাকা এখনো বাকি আছে। মানে আজকে ডেপুটেশনটা দিলেন, ওনারা কি জানালেন কি? ডেপুটেশন কালকে আমরা আমাদের যে সহকর্মী রয়েছে নিকাত পারভিন আর কৃষ্ণা মোদক, কালকে বিডিও স্যারের কাছে এসে নিয়ে পারমিশন নিয়ে গেছিলেন। উনি 1টার সময় আজকে দেখা করতে বলেছিলেন, তার জন্য আজকে আমরা সব মিছিলভাবে ওনার দরবারে গেলাম। উনি আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট দিয়েছেন। রেসপেক্ট দেওয়ার পর উনি আমাদের যে দাবি দাবা ছিলেন খুব মনসহকারে শুনেছেন। শুনে উনি বললেন যে আপনাদের যে এই সকল ব্যাপার সত্যি মানে আফসোস লাগছে যে আপনারা এত কিছু কাজকর্ম করেও আপনারা এখনো পর্যন্ত ওই ভাতা আপনারা মানে একটা বেতন পাচ্ছেন, ওই বেতনে কিন্তু স্বাভাবিক এখন হয় না। আমি যত তাড়াতাড়ি পারবো
আমি সরকারের কাছে এই জিনিসটা ফরওয়ার্ড করব। তা আপনাদের দাবি না মানা হলে আগামী দিনে কি? দাবি যদি না মানা হয় তাহলে আমাদের কর্মবিরতি চলবে। আমাদের কর্মবিরতি 23শে ডিসেম্বর থেকে কন্টিনিউ চলছে আর আমরা চালিয়ে যাব। আজকে আমাদের 9 দিন রয়েছে, আমরা কিন্তু চালিয়ে যাব। এটাই আমরা কিন্তু সব আশা কর্মীরা এরপরে আমাদের 7 তারিখে কলকাতা স্বাস্থ্য ভবনে আছে। 7 তারিখে আমাদের কলকাতায় আছে। যদি এই 6 তারিখ 5 তারিখের মধ্যে যদি আমাদের দাবি দাবা মানা হয় তাহলে ঠিক আছে, নইলে আমরা 7 তারিখে কলকাতায় আমরা কলকাতা যে আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি আশাকর্মী, পাড়া ব্লক আশাকর্মী মমতা সহিস। মাইনে দিতে হবে, যেহেতু আমরা 24 ঘন্টা কাজ করছি, সেহেতু আমাদের সেরকম আমরা 5,000 টাকায় আমাদের কিছু সংসার চলছে না। জিনিসপত্রের অনেক দামপত্র বাড়ছে, 5,000 টাকায় কিছু হয় না। সেই জন্য আমাদের মাসিক 15,000 টাকা দিতে হবে, সম কাজে সম বেতন দিতে হবে। কি নাম আপনার দিদি? মিঠু পরামানি। মিঠু। হ্যাঁ, প্রতি মাস আমরা পাচ্ছি না, 4 মাস করে বাকি রেখে দিয়েছে। শুধু আমাদের বিনা পয়সায় খাটিয়ে যাচ্ছে, আর কিছু না। ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন করতে হবে। ভাগে ভাগে টাকা দেওয়া যাবে না। 4 মাস থেকে যে ইনসেন্টিভ আমরা পাই না সেটা অবিলম্বে প্রদান করতে হবে। নাই, রাত্রেবেলা আসতে গেলে আমাদের কোনো কম্বল বা কোনো আমাদের থাকার জন্য সেফটির ব্যবস্থা নাই। হ্যাঁ, কিচ্ছু নাই। এদিকে রাতে যদি আমরা না আনি কোনো ডেলিভারি মা, তাহলেও আমাদের মানে রিপোর্ট চলে যায় যে তুমি মায়ের সাথে যাও না। তা আসেনি আমাদের কি হবে? যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই, হসপিটালে আমাদের কোনো সম্মান নাই। স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, মাসিক বেতন 15,000 টাকা করতে হবে, বকেয়া সব মেটাতে হবে, মাসে মাসে ইনসেন্টিভ দিতে হবে, মাঠে ঘাটে স্কুলে ডিউটি দেওয়া চলবে না। মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আমাদের দাবি যতক্ষণ না পূর্ণ হবে আমরা কর্মবিরতি করবো, কর্মবিরতি চলবে।